আজকে আমি আপনাদের একদম ইজি ওয়েতে একটা পাওয়ার ব্যাংক বানিয়ে দেখাবো। আপনার সম্পূর্ণ বিউটি মশলা দেখলে আপনার ঘরে বসে ইজিলি কিন্তু একটি পাওয়ার ব্যাংক বানাতে পারবেন 10,000 mAh এবং কম খরচ, মাত্র 150 টাকা খরচের মধ্যে আমার মনে হয় কাজটা হয়ে যাবে। 100 থেকে 200 টাকার মধ্যে কিন্তু কাজটা হয়ে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। আমাদের প্রথমেই কিন্তু এরকম একটি পিভিসি পাইপ প্রয়োজন। এটি হচ্ছে 3 সেন্টিমিটার একটি পিভিসি পাইপ, আপনার বাজারে খুব সহজেই পেয়ে যাবেন। এবং হচ্ছে এটা আমার বাসায় পৌঁছলো কিন্তু, তো আমি এটাই ইউজ করতেছি। এখন আমি এটাকে হিট গানের মাধ্যমে এটাকে মানে আমার যেমন খুশি ইচ্ছা তেমন সাইজ কিন্তু আমি এটাকে দিতে পারবো। সো আমি একটা পাওয়ার ব্যাংকের সাইজে কিন্তু আমি এটাকে দিয়ে নিচ্ছি। দুটি পাইপ ভিতরে ঢুকে ঠিক এভাবে চাপ দিচ্ছি, তাহলে কিন্তু এটাকে ইজিলি হয়ে যাচ্ছে পাওয়ার ব্যাংক সাইজ। এবং ঠান্ডা না পর্যন্ত এভাবে হালকা একটু চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু এটা ইজিলি কিন্তু এই সাইজটা পরিণত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি করে নিলাম। আপনার চাইলে গ্যাসের চুলায় কিন্তু এই কাজটা খুব সহজেই আপনার কাজটা করতে পারবেন। এখন আমি এই পিভিসি পাইপের ওপর ঠিক এরকমভাবে কিন্তু আমরা সাইডগুলো লাগানোর জন্য কিন্তু আমি এটাকে আরও একটু কাট করে নেব। দুই পাশটা ঠিক এরকমভাবে কিন্তু আমরা কাট করে নেব। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করে কিন্তু আমরা কাট করে নিচ্ছি, যেহেতু আমার সাইডগুলো লাগানো লাগবে এই জন্য। দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু ঠিক এরকম দেখাচ্ছে। আমাদের কাজটা কিন্তু প্রায় অনেকটা এগিয়ে যাচ্ছে। এখন আমাদের একটি পাওয়ার ব্যাংক সার্কিট প্রয়োজন। দেখতে পাচ্ছেন আমি এরকম একটি পাওয়ার ব্যাংক সার্কিট নিয়ে নিয়েছি। ডিসপ্লেওয়ালা পাওয়ার ব্যাংক সার্কিট দেখতে কিন্তু অসাধারণ লাগে, এই জন্য কিন্তু আমি এই সার্কিটটা নিয়ে নিচ্ছি। যেহেতু আমার বাসায় পড়েছিল এটা, আমি এটাই নিয়ে নিচ্ছি। এটার দাম 80 টাকা রাখছে আমার কাছে। আমি এই সার্কিটটা কিন্তু এটাতে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন ঠিক ঠিক একটু চাপ দিব এই সার্কিটটাতে, তাহলে কিন্তু আমাদের এই যে বোর্ডটার উপর হালকা একটু দাগ পড়ে যাবে। সেম আমরা এই দাগটা অনুযায়ী কিন্তু আমরা পরবর্তীতে এই ইউএসবির মাথাগুলো আমরা কাট করে নেব, যাতে কিন্তু আমরা ইউএসবিগুলোতে বের করতে পারি লাইনগুলো। দেখতে পাচ্ছেন ঠিক এরকম কাটের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে কিন্তু কাট করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন কাট করা শেষ। এখন আমি এটাকে একটু রং করে দিয়েছি, অ্যাশ কালার রং, দেখতে কিন্তু অসাধারণ লাগবে এই জন্য। আমি এখন এলইডিগুলো খুলে নিচ্ছি, কারণ এলইডিগুলো আমার লাগবে না, আমি এলইডিগুলো লাগবে তাই জন্য আমি কিন্তু এলইডিগুলো ফেলে দিচ্ছি। আপনার লাগলে আপনার অবশ্যই লাগিয়ে নেবেন। এখন আমি এই যে দেখতে পাচ্ছেন এলইডিগুলো খুলে নিয়েছি। এখন আমি কি করব, এই যে এই বোর্ডটার উপরে কিন্তু আমরা পাওয়ার ব্যাংকটা এখন বসিয়ে দেবো গ্লু গানের মাধ্যমে খুব ভালোভাবে। অ্যান্ড যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে এখনই ফলো করে দেবেন, অ্যান্ড ভিডিওটাকে অবশ্যই একটি শেয়ার করে দেবেন। অ্যান্ড যারা ইউটিউবটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন গ্লু গানটা শুকানোর পরে আমাদের কিন্তু দেখতে ঠিক এটা এরকম দেখাচ্ছে, এবং এটা কিন্তু অনেক শক্তপোক্ত কিন্তু হয়েছে। আশা করি এটা কোনোভাবে ছুটবে না। এখন আমাদের এরকম কিছু লিথিয়াম ব্যাটারি প্রয়োজন। আমি দেখতে পাচ্ছেন প্রত্যেক ইয়েতে কিন্তু লিথিয়াম ব্যাটারি ইউজ করি। আমাদের এই পার পিস ব্যাটারিগুলো 22 টাকা করে পার পিস পড়েছে। আপনার হয়তো আমার সব বইতে লিথিয়াম ব্যাটারি ইউজ দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমি এটাকে উপরে কভার দ্বারা আটকে নিয়েছি। এখন আমি এটাকে সোল্ডারিং করে নেব। এইগুলো সোল্ডারিং করানো কিন্তু একদমই সোজা, জাস্ট এটার উপরে তাতালটা রাখবেন অ্যান্ড হচ্ছে কারেন্টটা রাখবেন, ইজিলি কিন্তু সোল্ডারিং হয়ে যাবে। ঠিক এইভাবে আমি সবগুলো পজিটিভ একসাথে সোল্ডারিং করে নিচ্ছি এবং সবগুলো নেগেটিভ কিন্তু একসাথে সোল্ডারিং করে নিয়েছি। তো এই পুরাতন ল্যাপটপ ব্যাটারি আপনার ঢাকা মাল্টিপ্ল্যানে মার্কেটের অপোজিটে পুরাতন ল্যাপটপ মার্কেট আছে, ওইখানে কিন্তু আপনারা ইজিলি পেয়ে যান। সবগুলো সেল মানে পার পিস সেলে আপনার 100 থেকে 110 টাকার মতো পড়ে, এবং একটা সেলে প্রায় 6টা করে ব্যাটারি থাকে। আশা করি সবগুলো ব্যাটারি মোটামুটি ভালো থাকে, হয়তো বা একটা দুইটা নষ্ট থাকতে পারে, কিন্তু আমার পার পিস ব্যাটারি মাত্র 22 টাকা করে পড়ছে, এই জন্য কিন্তু আমি এটাকে অনেক কম খরচে বলতেছি। সো আমি এখন ব্যাটারির নেগেটিভটা প্রথমে লাগিয়ে নিলাম পাওয়ার ব্যাংক সার্কিটে, তারপর আমরা ব্যাটারির পজিটিভটা কিন্তু লাগিয়ে নিব। এখানে আপনারা আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না, কারণ এখানে পজিটিভ নেগেটিভ চিহ্ন দেওয়া আছে। আমাদের সম্পূর্ণ কাজ কিন্তু প্রায় কিন্তু শেষ, আমাদের 80% কাজ কিন্তু প্রায় কমপ্লিট। এখানে সুইচটা প্রেস করলে কিন্তু এখানে চার্জিং ইন্ডিকেটর দেখাচ্ছে, মাত্র 57% কিন্তু এখন চার্জ আছে। এখন আমি কী করবো, এই যে ডিসপ্লেটা বরাবর আর হচ্ছে সুইচটা বরাবর একটু কাট করে নেব। এই কাটার দ্বারা কিন্তু আমরা কাট করে নিচ্ছি, যেহেতু আমাদের এই পাশে ডিসপ্লেটা আছে। দেখতে পাচ্ছেন দেখতে কিন্তু অসাধারণ লাগছে, এবং এটার উপর কিন্তু আমরা একটু অ্যাশ কালার রঙও করে দিয়েছি। আপনারা চাইলে রং করতে পারেন, নাও করতে পারেন। এখন আমি এই পাশটা ঠিক এভাবে কিন্তু লাগিয়ে দেবো সোফাগুলোর মাধ্যমে। এটা কিন্তু একদম ইজি হয়, আশা করি এটা সবাই ইজিলি পারেন, হয়তোবা আপনারা অনেকেই পারেন, আবার হয়তোবা অনেকেই নাও বুঝতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু লাগিয়ে দিলাম। এখন এই পাশটা আমি সোফার দ্বারা আটকে দেবো, এবং ডিসপ্লে জায়গাটা কিন্তু একটা পারলে একটা গ্লাস দিয়ে দিবেন, তাহলে কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগবে। এখন আমি সুইচটা এই জায়গাতে গ্লু গানের একটা সুইচ বানিয়ে নিয়েছিলাম, ওইটা আমি দিয়ে দিচ্ছি। এখন দেখতে কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। এর পরের ভিডিওতে কিন্তু আরও ইন্টারেস্টিং হবে, আমরা কিন্তু সোলার প্যানেল দ্বারা একটি পাওয়ার ব্যাংক বানিয়ে থাকবো নেক্সট ভিডিওতে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ এই ঝড় বৃষ্টির কারণে হয়তো বা গ্রামগঞ্জে কারেন্ট নাও থাকতে পারে, এই জন্য আমি সোলার প্যানেল দিয়ে চার্জারটা এই পাওয়ার ব্যাংকটা বানাবো। আপনারা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখবেন। এখন আমি পাওয়ার ব্যাংকটা লাগিয়ে দিলাম। এখন মোবাইলে আমরা কানেক্ট করব, যে দেখবো এটা চার্জ হবে কিনা। তার আগে আমি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিচ্ছি, ব্রাইটনেস, যাই হোক বুঝতে অসুবিধা হলে।
এখন আমি লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন মোবাইল কিন্তু চার্জ কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছেন 96% চার্জ কিন্তু অলরেডি আছে। আমি আরেকবার ট্রাই করে একটু দেখি। অ্যান্ড যারা অবশ্যই ফেসবুক থেকে দেখতেছেন তারা ভিডিওটা অবশ্যই একটি ফলো করে দেবেন, মানে পেজটাকে ফলো করে দেবেন, আর ভিডিওটাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, পারলে ভিডিওটা একটি শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তারপর আমরা এখন হচ্ছে চার্জার লাইনে দেখবো যে এটা চার্জ হয় কিনা। আমরা যে কোনো মোবাইলে চার্জার দিয়ে কিন্তু ইজিলি চার্জ দিতে পারবো। আর এটা কিন্তু টাইপ সি ইউজ করা হয়েছে, এই জন্য কিন্তু আরও দ্রুত ফাস্ট চার্জিং হয়তো বা হবে আপনার যদি ভালো চার্জার থাকে। দেখতে পাচ্ছেন ব্যাটারি ইন, মানে ওই যে এখানে ইন দেখাচ্ছে, হয়তো আপনার দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে আপনার চার্জিং ইন্ডিকেটর